গাজার রাস্তাঘাট রক্তে ভাসছে ইসরায়েলি বিমান হামলায়। স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্র জানিয়েছে খাদ্য ও ওষুধের সংকট ভয়াবহ আকার নিয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে শিশুদের মধ্যে অপুষ্টি অস্বাভাবিকভাবে বাড়ছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক স্যামি শিটস একে নৃশংস গণহত্যা আখ্যা নিয়ে বলেছেন, হাসপাতাল ধ্বংস, সাংবাদিক ও উদ্ধারকর্মী হত্যার মতো ঘটনাগুলো সবই সেই পরিকল্পনার অংশ। তার দাবি, গত ২ বছরে ক্ষুধায় কোটি কোটি মানুষ বিপর্যস্ত হয়েছে আর ইসরায়েল হত্যা করেছে অন্তত ২০,০০০ শিশু। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেছেন, খুব শীঘ্রই যুদ্ধের সমাপ্তি আসছে। তার বক্তব্য অনুযায়ী আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই একটি চূড়ান্ত অবসান দেখা যেতে পারে। যদিও অতীতেও একাধিকবার তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবে কার্যকর হয়নি। বিশ্লেষকদের মতে এ ধরনের ঘোষণা মূলত যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা আড়াল করার জন্য, কারণ গত কয়েক বছরে ওয়াশিংটন ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই সমর্থনের কারণেই গাজায় চলমান হত্যাযজ্ঞ টিকে আছে।